নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। 60-এর দশকে বাংলা চলচ্চিত্র যখন উর্দু, কলকাতার বাংলা ও হিন্দি সিনেমার সঙ্গে পাল্লা দিচ্ছিল, তখন হঠাৎ জহির রায়হানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে নায়করাজ রাজ্জাকের। 1968 সালে জহির রায়হানের বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটে নায়ক রাজ্জাকের। এর আগে সহকারী পরিচালক ও পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বেহুলা আব্দুর রাজ্জাক নামের সাধারণ এক অভিনেতার নামের সঙ্গে জুড়ে দেয় নায়কের তকমা। তারপর একের পর এক হিট সিনেমা উপর দিয়ে রাজ্জাক হয়ে উঠেছেন নায়করাজ। বাংলা চলচ্চিত্রে তিনি রাজত্ব করেন 5 দশক ধরে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় 500-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। নায়করাজ রাজ্জাকের জন্ম কলকাতায় 1942 সালের 23 জানুয়ারি। তার প্রকৃত নাম আব্দুর রাজ্জাক। টালিগঞ্জের মোল্লাবাড়ির ছোট ছেলে তিনি। জন্মের পর কলকাতাতেই বেড়ে ওঠেন নায়করাজ। ছোটবেলায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন থাকলেও হয়ে ওঠেন অভিনেতা। কলকাতার খানপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়ার সময় মঞ্চনাটকের কেন্দ্রীয় চরিত্রের জন্য তার স্পোর্টস শিক্ষক তাকে বেছে নেন। অনেকটা অনিচ্ছাকৃতভাবে শিক্ষকের কথায় তিনি অভিনয় করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হন। শিশু কিশোরদের নিয়ে লেখা নাটক বিদ্রোহীতে গ্রামের কিশোর চরিত্রের মধ্য দিয়ে অভিনয় যুক্ত হন। কিন্তু অভিনয়ের কাজ করার ইচ্ছা থাকলেও প্রধান বাধা ছিল তার পরিবার। পরিবারের কেউই চাননি তিনি অভিনয় করেন। পরে মেজো ভাইয়ের সাহায্যে অভিনয় জগতে আসার সমস্ত সহযোগিতা পান রাজ্জাক। 1962 সালে লক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ্জাক। সে সময় কলকাতায় অভিনয় করতে গিয়ে তার স্পর্শে আসেন খ্যাতিমান অভিনেতা উত্তম কুমার, তপন সিনহা এবং পরিচালক পীযূষ সাহা। পীযূষ সাহার কথাতেই ঢাকায় পাড়ি জমান নায়করাজ রাজ্জাক। অভিনয়ের স্বপ্ন নিয়ে 1964 সালে রাজ্জাক কলকাতা থেকে স্ত্রী লক্ষ্মী ও 6 মাসের ছেলে বাপ্পারাজকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। কলকাতা থেকে ঢাকায় এসে প্রথমে তিনি থিয়েটারে কাজ শুরু করেন। থিয়েটারে কাজ করতে করতেই তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর 2 বছর টেলিভিশন অভিনেতা হিসেবে কাজ করেন। ছোট পর্দায় ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের নজরে চলে আসেন নায়করাজ রাজ্জাক। রাজ্জাকের স্বপ্ন পূরণ হয় 1968 সালে জহির রায়হানের চলচ্চিত্র বেহুলায় প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় চলচ্চিত্র আনোয়ারা আর তৃতীয় আগুন নিয়ে খেলা। এই ছবি বের হওয়ার আগেই তিনি সুপারস্টার খেতাবে ভূষিত হন। নায়করাজ রাজ্জাক চলচ্চিত্রের প্রথম জুটি বেঁধে কাজ করেছেন জনপ্রিয় নায়িকা সুচন্দার সঙ্গে। এরপর একের পর এক কবরী, শাবানা, সূচনা, ববিতার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন। তবে রাজ্জাক কবরী জুটি এক অনবদ্য সৃষ্টি। যুগের পর যুগ শেষ হলেও এই জুটির খ্যাতি শীর্ষে। চলচ্চিত্র জীবনে 5 শতাধিক ছবিতে অভিনয় করলেও তার 300 ছবিই রয়েছে যেখানে তাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। বাংলার পাশাপাশি উর্দু চলচ্চিত্রেও রয়েছে তার কেরিয়ার। আনোয়ার হোসেন আলমগীর, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানার মতো নামি দামি অভিনেতাদের সঙ্গে অভিনয় করে নিজের সেরাটা দেখিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই প্রজন্মের মৌসুমী, রিয়াজ, শাকিব খানের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন। নায়ক হিসেবে রাজ্জাক সর্বশেষ অভিনয় করেন 1994 সালে অন্ধবিশ্বাস চলচ্চিত্রে। এরপর দীর্ঘ 5 বছর চলচ্চিত্র থেকে তিনি বিরতি নেন। ফিরে আসেন সুপারহিট বাবা কেন চাকর ছবির মধ্য দিয়ে। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি তখন কলকাতার চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। 2 বাংলার চলচ্চিত্রেই তিনি ছিলেন নায়করাজ রাজ্জাক। ব্যক্তিগত জীবনে রাজ্জাকের 3 ছেলে ও 1 মেয়ে। মেয়ে মারা গেছেন। বড় ছেলে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ও ছোট ছেলে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক সম্রাট। চলচ্চিত্র জীবনে তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। 5 বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2013 সালে নায়করাজ রাজ্জাক জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন। 2017 সালের 11ই আগস্ট সন্ধ্যায় চিরবিদায় নেন নায়করাজ রাজ্জাক। আমার মতো এত সুখী নয় তো কারো। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।